2013 সালের 29 ডিসেম্বর সেই সময়টায় দেশজুড়ে চলছিল এক অস্থির পরিস্থিতি। সেখান থেকে আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনের এক ডামাডোল স্পষ্ট হয়ে ওঠে। এর রেশ ধরে 14 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় সেই ঐতিহাসিক নির্বাচন। কিন্তু তার আগেই এই উত্তাল আবহাওয়ার মধ্যেই হঠাৎ করেই মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখনও তার দল বিএনপির সাথে জোটবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তবে সেই কর্মসূচির দিনে খালেদা জিয়া যাতে তার গুলশানের বাসভবন থেকে বের হতে না পারেন, সেজন্য তার গেটের সামনে এনে রাখা হয়েছিল বালুর ট্রাক। ব্যারিকেড দিয়ে কার্যত অবরুদ্ধ করে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী সেদিনের কর্মসূচিতে মালিবাগ থেকে ছাত্র শিবির, ছাত্রদল এবং যুবদল একযোগে রাজপথে নামার কথা ছিল। কথা অনুযায়ী সঠিক সময়ে শিবির কর্মীরা মালিবাগ মোড়ে উপস্থিত হয়েছিল। কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করেও ছাত্রদল ও যুবদলের কোনো মিছিল তো দূরের কথা, একজন নেতাকর্মীকেও সেদিন দেখা যায়নি। বাধ্য হয়ে শিবির সেদিন খালেদা জিয়ার ঢাকা কর্মসূচি সফল করতে নিজেরাই মাঠে নামেন। বেলা 11টায় মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। আর তখনই সেই মিছিলে নির্বিচারে চালায় পুলিশ। এতে অন্তত 100 শিবির নেতাকর্মী গুরুতর আহত হন। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শেষ পর্যন্ত শহীদ হন ছাত্র শিবিরের উত্তরা আশকোনার 3 নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর। তাকে বলা হয় গণতন্ত্র পদযাত্রার প্রথম এবং একমাত্র শহীদ। মনসুরের শাহাদাতের খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। মর্মান্তিক বিষয় হলো সেদিন পুলিশ তাদেরও গ্রেফতার করে। এর মাত্র 3 দিন পর বাড্ডার আফতাবনগর থেকে আহত এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয় গুলশান থানার ওয়ার্ড সভাপতি আতিকুর রহমানকে, যার শরীরের সব জায়গায় আগুন দেওয়া হয়েছিল এবং এত বেশি নির্যাতন করা হয়েছিল যে আজও তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেননি। সেদিনের এই ঘটনার স্মৃতিচারণ করছেন অনেকেই। শিবির নেতা মইনুল ইসলাম মাসুম লিখেছেন, ওই দিন আমি মোহাম্মদপুর থেকে নীলক্ষেত হয়ে হেঁটে হেঁটে মতিঝিল শাপলা চত্বরের পাশে বাংলাদেশ ব্যাংকের সামনে গলি দিয়ে কমলাপুর হয়ে মালিবাগে যাই। আমার পাশের দুজনকে পুলিশ গ্রেফতার করে। উত্তপ্ত কয়লার উপর দাঁড়িয়ে থাকার মতো সেদিন আমার ঝুঁকি নিয়ে সেখানে অপেক্ষা করি। আমাদের চারপাশে পুলিশ আর লীগের গুন্ডারা ছিল, অথচ তাদের দলের মানে বিএনপির লোকজন কেউ সেদিন বের হয়নি। সাইফুল ইসলামও সেদিনের ঘটনা বর্ণনা করেছেন। লিখেছেন, ওই দিন আমাদের স্পট ছিল শহীদ মনসুর ভাইদের স্পটের ঠিক পাশের স্পট। আমরা খুলনা থেকে একসাথে যারা গিয়েছিলাম তাদের মধ্যে 2টো গ্রুপে ভাগ হয়ে আমাদের একটা গ্রুপের থাকার ব্যবস্থা হয়েছিল শহীদ হাফেজ মনসুর ভাইয়ের মেসে। অন্য গ্রুপ অবস্থান করছিল পাশেই ওখানকার এক সাথী ভাইয়ের বাড়িতে। মনসুর ভাই শহীদ হওয়ার পর আমাদের ভাইয়েরা সেখানে আর থাকতে পারেনি। মোহাম্মদ কাউসার উদ্দিনের ভাষ্য অনুযায়ী আমরা খালেদা জিয়ার বাসভবনের কাছাকাছি ছিলাম। ওই দিন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা গায়েশ্বর সাহেব আসবেন, হুকুম দিবেন বালুর ট্রাক ভেঙে ছিন্ন ভিন্ন করে ম্যাডামকে মুক্ত করা হবে, কিন্তু তারা কেউ আসেনি। শহীদ মনসুরকে নিয়ে তার সাবেক সহযোদ্ধা আলামিন লিখেছেন, আমাদের চাঁদপুরের সন্তান মনসুর ভাইয়ের গ্রামের বাড়ি, যেখানে 2013 সালে আমি ওই এলাকার শিবিরের থানা সভাপতি ছিলাম। ঢাকা থেকে আমার কাছেই ফোন যায় যে আমাদের প্রিয় কলিজার মনসুর আহমেদ শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। সেদিন সারা ঢাকায় বিএনপিকে একত্রিত করার দায়িত্ব ছিল মির্জা আব্বাসের উপর। জামায়াত শিবিরের ছেলেরা জীবন দিলেও ছাত্রদল যুবদল মাঠে না নামায় আব্বাস সাহেবের ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে আজ তারাই বড় বড় কথা বলে। শিবিরকে গুপ্ত সংগঠন বলে গালি দেওয়া ছাত্রদল তখন কার্যত লুকিয়েই ছিল। আজকে যে রওশন ফারহানা, জাহেদ টাকেরা কথা বলে, তারাও তখন ব্যস্ত ছিলেন। বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের টাকার লোভে দল ও বিবেক বিক্রি করে দিয়েছিলেন, যে কারণে তখন যুগপৎ আন্দোলন সফল হয়নি। হরতালে জামাত শিবিরের কর্মীদের মাঠে নামিয়ে বিএনপি নিজেরা শাড়ি চুরি পরে ঘরে বসে থাকত। এখন আবার তারা বড় বড় কথা বলে। বিএনপির এই বেইমানির কারণেই মার্চ ফর ডেমোক্রেসি ব্যর্থ হয়, যার সরাসরি ফলাফল ছিল 2014 সালের 5 জানুয়ারির বিনা ভোটের একতরফা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে কার্যত বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দীর্ঘায়িত হয় এবং ফ্যাসিবাদের চূড়ান্ত ভিত্তি স্থাপিত হয়। দর্শক, আপনারাও কি তাই মনে করেন? জানান কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।